তো অধীর আগ্রহের পরে মাস্টার্স রেগুলার ভর্তির যে রেজাল্টটা কলেজের চান্সপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তো সেটা প্রকাশিত হয়েছে। যদিও অনেক কয়েক মাস সময় লেগেছে, তো এটা যদিও ভর্তি মানে টাইমটা বাড়িয়ে দিয়েছিল। ন্যাশনাল যা করে যত সব বাস আমাদেরকেই দেয়। তো যাই হোক, আমরা সেই যদিও এটা আমার আমার ফেসবুক আইডিতে আমি পোস্ট করেছি বিকালেই। তো তো ভাবলাম যে একটা ভিডিও করি, সেট ভিডিও যেটাকে বলে। তো আমার জেলা পর্যায়ে যে টপ যে কলেজটা, সেটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম। তো সেটাতে ফার্স্ট মেরিটেই চান্স এসেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আবার বাংলাদেশের টপ যে কলেজ আছে ন্যাশনালের আন্ডারে, টপ যে কলেজগুলো রয়েছে 1 2 3 4 যেটাই বলেন, সবগুলোতেই আমি যদি অ্যাপ্লাই করতাম আমার চান্স আসতো। তো কিন্তু এখানে হয়তো অনেকে বললেন যে ভাই টপ কলেজগুলোতে কেন দিলেন না? ভাই, আমি একটা কাজের সাথে জড়িত আছি। তো আমার পক্ষে সম্ভব না যে কলেজে, ভালো মানের কলেজে ভর্তি হয়ে খুব একটা যে এটাকে নিয়ে ফ্লেক্স করা। তো যদি বিশ্ববিদ্যালয় হতো সেটা আলাদা একটা বিষয়। বিশ্ববিদ্যালয় আপনি যে কোনো পাবলিক যে যে জায়গায় আপনি চান্স পান সেই জায়গায় আপনাকে পড়লে একটা ভালো আপনার অপরচুনিটি রয়েছে। তো কলেজের ক্ষেত্রে আপনি ন্যাশনাল আন্ডারে একটা ভালো কলেজে পড়লেও যা যেরকম একটা কারো, তবে তুলনামূলক ভালো কলেজে পড়া যদি অপরচুনিটি থাকে বা সুযোগ থাকে পড়া উচিত। তো আমাদের তো ভাই এই সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আমি আমার জেলার যে আমার সুবিধা হয় টপ যে কলেজটা রয়েছে সেটাতে আমি ভর্তি হলাম, কারণ আমার সাবজেক্ট খুব সব কলেজে অ্যাভেলেবেল না। তো এটা পেয়ে আমি খুশি হতে পারছি না। ভর্তি হতে হবে, অনেক কাগজপত্রর বিষয়, অনেক ঝামেলা ন্যাশনালে। মানে সময় তো লাগে বেশি, কাগজপত্র সব দিক দিয়ে জটিলতা, কিন্তু চাকরির বাজারে মান কম সার্টিফিকেটের। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে ছোটোখাটো একটা ভিডিও করে যারা ভর্তি হবেন, তো তারা 20 তারিখের মধ্যেই কাগজপত্র কলেজে জমা দিয়ে ভর্তি হয়ে যায়। মানে যাদের ফার্স্ট মেরিটে চান্স এসেছে আর কি, তারপর আবার রিলিজ লেভেল একটা দিবে হয়তো। তারপর আবার যদি রিলিজ লেভেল কেউ না করেন, প্রাইভেট ভর্তি রয়েছে বা অনিয়মিত যেটা ইরেগুলার। তো তো যাই হোক, এটাই হলো বিষয়টা। তো ভালো কিছু আসলে এক্সপেকটেশন করা যাচ্ছে না। তো যে দেখা যাক, আমি চেষ্টা করবো যে CG3-র উপরে রাখা যায় কিনা, তাহলে কিছু একটা জবের জন্য ট্রাই করা যেতে পারে। CG3-র নিচে আসলে আসলেই খুবই খারাপ অবস্থা হবে। তো যাই হোক, আপনারা যাদের চান্স এসেছে ভর্তি হয়ে যান। আল্লাহ হাফিজ।